জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যার অশেষ কৃপায় সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মুসলিমকে সমবেত হতে পেরেছি। তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার জুমায় আলোচনার বিষয় ফিতরা কখন দিব, কি দিয়ে দিব এবং কাদেরকে দেব। ফিতরা কখন, কি দিয়ে, কাদেরকে দিবেন উল্লেখিত বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিসের প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আলোচনা রিপিট আনবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবার উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারক একটি গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন আমাদের পাপগুলো ক্ষমা করে নেওয়ার জন্য। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ৭৪৪৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হতভাগ্য, কপাল পোড়া, দুর্ভাগা যে ব্যক্তি রমাজান পেল, রমাজান শেষ হলো অথচ আল্লাহ তাকে ক্ষমা করল। মানে রমাজান পেয়েছে, ইতিমধ্যে রমাজান শেষ হয়েছে, অথচ পাপগুলো ক্ষমা নিতে পারেনি। এর চেয়ে হতভাগ্য মুসলিম আর কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। মানে হাদিসে বোঝা যায় একজন ব্যক্তি যত বড় পাপ করুক না কেন, একজন ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই রমজান মাসে তার পাপের পরিধি অনুযায়ী, পাপের কোয়ালিটি অনুযায়ী যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হাদিসে বোঝা যায় যত বড় পাপ করুক না কেন। হাদিসে বোঝা যায় যদি কেউ শিরক আকবারও করে থাকে, সবচেয়ে বড় শিরক করেছে, রমজান মাসে তার পাপটা যে স্তরে, ওই স্তরের ক্ষমা যদি চাইতে পারে, ওই স্তরের ক্ষমা মানে অপরাধ যত বড় আল্লাহর কাছে বিনয়ী হতে হবে তত বেশি। পাপের কোয়ালিটি অনুযায়ী ক্ষমা মানে পাপ যত বড় আল্লাহর কাছে বিনয় নম্রতা প্রকাশ করতে হবে তত বেশি, মানে তত বেশি আত্মসমর্পণ করতে হবে। তার ক্ষমা চাওয়ার ভাষা এবং মানসিকতা, ইখলাসটা হবে পাপ অনুযায়ী। যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা উল্লেখ করেছেন। সবার উপস্থিতি, রমজান কেন্দ্রিক আলোচনা ইতিমধ্যে কয়েক জুমা হয়েছে। তো যেহেতু রমজানের শেষ দশকের দোরগোড়ায় আমরা উপস্থিত, বিধায় শেষ দশকে মৌলিকভাবে তিনটি আমলের দুইটি সংক্ষিপ্ত করে বলে শেষেরটি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রমাদানের শেষ দশকের মৌলিক তিনটি আমলের একটি আমল হলো লাইলাতুল কদর, জাগরণ করা, লাইলাতুল কদরকে অন্বেষণ করা। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্র মিন আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো শেষ দশকের বিজোড় রাত্রিতে।
রমাজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদরকে খোঁজো, তালাশ করো, অন্বেষণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন সহিহ বুখারীর 2017 নম্বর হাদিস। একই ধরনের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সহিহ বুখারীর 2019, 2020 নম্বর হাদিসে। শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে খুঁজতে বলেছেন, স্পষ্ট বলেছেন 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি এবং 29 রাত্রি। তাহলে শেষ দশকের বিজোড় রাত্রিতে আপনাকে আমাকে লাইলাতুল কদরকে খুঁজতে হবে, লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1644 নম্বর হাদিস ইবনে মাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রমজান মাসে একটি রাত রয়েছে, যে রাত্রি এমন একটা অংশ রয়েছে, এমন একটা সময় রয়েছে, বান্দা আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দিয়ে থাকেন। এই রাত্রিতে বান্দা আল্লাহর কাছে যেটাই কামনা করে, যেটাই প্রার্থনা করে, যেটাই চেয়ে থাকেন আল্লাহ সেটাই দিয়ে দেন। সেই রাত্রিটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি, সেটি লাইলাতুল কদর। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরকে পেল, ক্ষমা নিতে পারলো, সে ব্যক্তি সৌভাগ্যবান। আর যে ক্ষমা পেল না, ক্ষমা তো তারাই পায় না যারা কপাল পোড়া। এইভাবে কথাগুলো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লাইলাতুল কদর আপনার আমার ক্ষমা নেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন লাইলাতুল কদর আমরা খুঁজতে গিয়ে অনেকেই শুধুমাত্র 27 রমজানকে বেছে নিয়েছি, 27 রমজানকে টার্গেট করে নিয়েছি। শুধুমাত্র 27 রমজানের রাত্রিতে লাইলাতুল কদরকে খোঁজা, এটি হাদিসের অনুকূলে নয় এবং সালাফদের বিশ্লেষণও পড়ে না, সালফে সালেহিনদের বিশ্লেষণ এটি পড়ে না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর লাইলাতুল কদরের পরে যে বিশ্লেষণ করেছিলেন, তাতে একজন সাহাবী অনুমান করছিলেন যে লাইলাতুল কদর 27 রাত্রি, মানে কিছু নিদর্শন বলেছিলেন, নিদর্শনগুলো উপযুক্ত হয়েছিল 27 রাত্রিতে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 1819 নম্বর হাদিস। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষণ করেছেন। তারা বলছেন ওই সাহাবীর বুঝ বা বিশ্লেষণ অনুযায়ী ওই বছর 27 রমজান লাইলাতুল কদর হয়েছিল। আবার সহিহ মুসলিমের আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের 2628 নম্বর হাদিস। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছিলেন লাইলাতুল কদরের পরের রাত্রিতে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নমুনাগুলো, নিদর্শনগুলো ফলপ্রসূ হয়েছে 21 রাত্রিতে। তাতে বোঝা যায় মনে হচ্ছে ওই বছর 21 রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে। দুটি সহিহ মুসলিমের হাদিস। তাহলে লাইলাতুল কদর এটি কিন্তু হাদিসের মধ্যে কোনো দ্বিমত নেই, বৈপরীত্য নেই। মানে এক বছর 27 হয়েছে আর এক বছর 21 হয়েছে, হতেই পারে, যেহেতু শেষ দশকের বিজয়ের প্রস্তুত বলেছেন, শেষ দশকের বিজয়ের মধ্যে রয়েছে। আরেকটি হাদিসে, যদিও হাদিসটি নিয়ে কিছু কিলো কাল রয়েছে, সে হাদিসের অনুযায়ী 23কে ইঙ্গিত করা হয়েছে, এক বছর হতে পারে, অস্বাভাবিক নয়। তো দেখুন মূল কথা যেটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে খুঁজতে বলেন শেষ দশকের বিজয় রাত্রিতে। আর যে হাদিসগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে বিভিন্ন রাতকে, সে হাদিসগুলোতে বিজয় রাত্রি ছিল। এই জন্যই শুধুমাত্র 27কে আমরা খাস করে নেব না, নির্দিষ্ট করে নেব না, শেষ দশকের বিজয় রাত্রিগুলো আমরা তালাশ করব। প্রথমত বিষয়। দ্বিতীয় বিষয়, শেষ দশকের আমলের মধ্যে ইতিকাফ। শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন। পাশাপাশি তার মৃত্যুর পরে উম্মাহাতুল মুমিনিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন,
নিয়মিত ইতিকাফ করেছেন, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 2026, 2027 আরো একাধিক হাদিস রয়েছে বিভিন্ন গ্রন্থে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনীয় এবং সাহাবায়ে কেরামের উম্মাহাতুল মুমিনিনদের পালনীয় একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফের জন্য জুমা মসজিদ প্রয়োজন, জুমা মসজিদ শর্ত। সহিহ আবু দাউদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিইন। ইতিকাফ নেই জামে মসজিদ ব্যতীত। ইতিকাফ মসজিদে হবে, এটি সরাসরি কোরআন মাজিদের আয়াত, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মানে মসজিদে ইতিকাফকারীদের অবস্থান মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন জুমা মসজিদ ছাড়া ইতিকাফ নেই। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সালাফদের বিশ্লেষণ যে ইতিকাফের জন্য মসজিদ শর্ত এবং সেটি জুমা মসজিদ। অনেক ক্ষেত্রে মহিলারা, মা বোনগণ তারা বাড়িতে ইতিকাফ করে থাকেন, কিন্তু হাদিস এবং কোরআন, হাদিস এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা স্পষ্ট বোঝা যায় বাড়িতে ইতিকাফ সিদ্ধ নয়। যদি মহিলাদের জন্য, মা বোনদের জন্য মসজিদ নিরাপদ হয়, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে, মসজিদের পরিবেশ থাকলে তারা এটি পালন করবেন অথবা করবেন না, যেহেতু এটি সুন্নাহ। এটি সুন্নাহ, ওয়াজিব নয়, বা যারা ফরজে কিফায়া বলেছেন এই মর্মে স্পষ্ট কোনো দলিল নেই, এটি একটি সুন্নাহ। তো সুন্নাহ পরিবেশ হলে করবে, না হলে করবে না, এর জন্য কোনো পাপ নেই। যদি মসজিদে ব্যবস্থা করা যায়, নিরাপদ পরিবেশ করা যায়, তারা মসজিদে করবেন নতুবা বাদ দিবেন। বাড়িতে ইতিকাফ করতে হবে এই মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফদের পক্ষ থেকে কোনো বিশ্লেষণ নেই, কোনো আলোচনাও নেই, কোনো বিশুদ্ধ হাদিসও নেই। এই জন্য যারা ইতিকাফ করতে চায় তারা মসজিদে আমরা ইতিকাফ করব। ইতিকাফ শুরু হবে 20 রমাজান দিবাগত রাতের শুরু থেকে, মাগরিবের সালাতের পর থেকে শুরু হবে ইতিকাফ। যদিও একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মুসাল্লায় বা তার জন্য যে তাবু খাটানো ছিল, এই তাবুতে প্রবেশ করেছিলেন ফজরের সালাত আদায় করে। ঠিক আছে, হাদিস সহিহ, সমস্যা নেই, কিন্তু আগের হাদিসগুলোর সাথে যদি মিল করি তাহলে সহজে বোঝা যায় যে তার ইতিকাফ শুরু হয়েছে মাগরিব থেকে, কিন্তু তিনি মুসল্লিদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন ফজরে, কারণ সে রাত ছিল 21 রাত। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতগুলো জাগতেন, কাজে লাগাতেন, তিনি রাত ছেড়ে দিতেন না। তিনি মসজিদে অবস্থান করেছেন, রাত জেগেছেন, কিয়াম করেছেন, লম্বা সময় নিয়ে রাত পার করে দিয়েছেন। ফজরের সালাত আদায় করে তিনি তার তাবুতে প্রবেশ করেছেন, কিন্তু শুরু হয়েছে রাত থেকে এবং এটি শেষ হবে শাওয়ালের চাঁদ উদিত হলে। ইতিকাফ শেষ, বাড়ি চলে যাবেন। যারা উল্লেখ করেছেন ঈদের দিন সকালে মসজিদ থেকে ঈদের মুসল্লায় গিয়ে বাড়ি আসবেন, এই মর্মে স্পষ্ট আলোচনা পাওয়া যায় না। কারণ রমাজান সব ইতিকাফ রমাজানের মধ্যে যেটা বললেন সেটা রমাজানের সাথে সংশ্লিষ্ট। শাওয়ালের চাঁদ উঠে গেলে আর রমাজান থাকে না, শাওয়ালের চাঁদ উঠে গেলে আর রমাজান মাস থাকে না। বিধায় শাওয়াল মাসের রাত্রিতে গিয়ে ইতিকাফের কোনো জরুরত হাদিসের দৃষ্টিতে পড়ে না। তো যারা ইতিকাফ করবেন তারা মাগরিবের সালাত আদায় করে ইতিকাফের জায়গায় অবস্থান করবেন, মসজিদে সালাত আদায় করবেন, কিয়াম করবেন। ইতিকাফকারীদের জন্য সবচেয়ে ভালো হবে দীর্ঘ সময় কিয়াম করা, দীর্ঘ সময় কিয়াম করা, কিয়াম রমাজান তথা তারাবির সালাত আদায় করা। যদি জামাত দীর্ঘ সময় হয় তাহলে জামাতে পড়বেন, নতুবা একাকী পড়বেন দীর্ঘ সময় নিয়ে। যদি মসজিদ ভিত্তিক এমনটা করা যায়, মসজিদ ভিত্তিক এমনটা করা যায় যে অন্তত শেষ দশকের বিজয় রাত্রিতে 2 জামাতে তারাবির সালাত বা কিয়াম রমাজান হবে, এসা পরে 1 জামাত হবে, যেটা স্বাভাবিক অন্যদিন যেভাবে হয় সংক্ষিপ্ত আকারে। আর কিছু পরে রাত 12টা বা 12:30 বা এরকম একটা সময় শুরু করে
2-3 ঘন্টা ব্যাপী লম্বা সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিয়াম রমাদান অথবা তারাবির সালাত হবে। এমনটা করা যেতে পারলে সেটিও ভালো, করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, বিধায় আমরা এই রমাদানের শেষ দশকের গুরুত্বপূর্ণ 2টি ইবাদতকে আমরা মূল্যায়ন করব। একটি হচ্ছে লাইলাতুল কদর, আর একটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফের মূল লক্ষ্য যদি আমরা খেয়াল করি হাদিসের দৃষ্টিতে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। মানে লাইলাতুল কদরকে খুঁজে পাওয়া সহজ ইতিকাফের মাধ্যমে। কোন ওই ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে অবস্থান করছে, মসজিদে অবস্থান করে যদি কদরের রাত্রিতে সারা রাত ঘুমাবেন, তাহলে ইতিকাফের জরুরত কি? কেনই বা ইতিকাফ করলেন যদি সারা রাত ঘুমিয়ে কাটান? যারা ইতিকাফ করবেন তারা টার্গেট দিবেন পুরো রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া। কারণ আপনি সব কিছু ছেড়ে একাকিত্বে চলে এসেছেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আপনি একাকিত্বে এসেছেন, রাতগুলো কাজে লাগাবেন। 3 নম্বর বিষয়, যে বিষয়ের কথা বলছিলাম, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর তথা ফিতরা। প্রথমত, ফিতরা আমরা কি দিয়ে দেব? ফিতরার বস্তু কি হবে? ফিতরা কারা দেবো এটা তো দ্বিমত নেই, কম বেশি সকলেই একমত, সহিহ আকীদার মধ্যে কোনো দ্বিমত নেই। ফিতরা কারা দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আব্দু ওয়াল কুবরা ওয়াল যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। 6টা শব্দ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন আল্লাহ ওয়াল কুবর, স্বাধীন ব্যক্তি এবং গোলাম কৃতদাস ব্যক্তি, ওয়াল যাকার ওয়াল উনসা, নারী এবং পুরুষ, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট এবং বড়। 6টা শব্দ উল্লেখ করেছেন। তাহলে নারী, পুরুষ, ছোট, বড়, স্বাধীন এবং গোলাম, মুক্ত মানুষ এবং কৃতদাস মিনাল মুসলিম, মুসলিমদের পক্ষ থেকে। যিনি, এক কথায় যিনি মুসলিম তার উপরে ফিতরা ফরজ। যিনি মুসলিম তার উপরে ফিতরা ফরজ। অনেকে এটাকে ওয়াজিব বলি, ওয়াজিব নয়, এটা সরাসরি ফরজ। কারণ হাদিসের শব্দই উল্লেখ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। তো ফরজ শব্দই উল্লেখ করেছেন, আমরা কেন ওয়াজিব বলতে যাব? আমাদের ওয়াজিব বলার প্রয়োজনই বাকি, যেহেতু ফরজ শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো মুসলিমদের মধ্য থেকে যিনি মুসলিম, ছোট বড়, নারী পুরুষ সকলের উপরে এই ফিতরা ফরজ। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর মধ্যে 1065 নম্বর হাদিস। তাহলে ফিতরা কারা দিব? ফিতরার বিধান ফরজ, এটি স্পষ্ট। এখন ফিতরা কি দিয়ে দেব? ফিতরা কি দিয়ে দেব এর আগে আমরা ছোট্ট একটা কথা বিশ্লেষণ করতে পারি। কোরআন মাজিদের 3টে আয়াত আমরা আলোচনা আনতে পারি, যেটা ইসলামের মৌলিক নীতিমালা বলতে পারি, ইসলামের মূল নীতি বলতে পারি, উসুল বলতে পারি। 3টে আয়াত মৌলিক উসুল। তার একটি আয়াত হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যাদের ওইটা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যেটা দেন সেইটা গ্রহণ করো, আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও। উসুল, নীতিমালা দিলেন। রাসূল যেটা দিয়েছেন আপনি গ্রহণ করবেন। সালাতের ক্ষেত্রে রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করবেন। সিয়ামের ক্ষেত্রে রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করবেন। হজ্জের ক্ষেত্রে রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করবেন। যাকাতের ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করবেন। এটা আল্লাহর নির্দেশ, এটা কোরআন মাজিদের আয়াত। আরেকটি নীতিমালা আমরা উসুল বলতে পারি, যে আয়াতগুলো ইসলামের উসুল হিসেবে পেশ করতে পারি। তার একটি আয়াত হচ্ছে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ, নতুবা আমল বাতিল। আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য রাসূলের অনুসরণে না হলে আমল বাতিল, আল্লাহ বলছেন। তো ফিতরা যেহেতু একটি ইবাদত, এটিও কোরআন এবং সুন্নাহ দিয়ে সাব্যস্ত, এটাও আল্লাহ এবং রাসূলের অনুসরণে হতে হবে, নতুবা বাতিল। দেখুন কোরআন মাজিদের সূরা নিসা 59 নম্বর আয়াত, এটি মূলনীতি হিসেবে আমরা পেশ করতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং নেতৃস্থানীয় ব্যক্তির আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমাদের মধ্যে তানাজা হয়, ফিতনা হয়, ঝগড়া হয়, বিতর্ক হয়, ফাসাদ হয়, কোন বিষয়ে দ্বন্দ্ব হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। মানে যখনই কোনো বিষয়ে তানাজা, যখনই কোনো বিষয়ে ফিতনা, যখনই কোনো বিষয়ে মতনৈক্য, সমাধান কোথায়? আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। থার্ড পারসন বা উলুল আমর বা উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরাম বা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো, যে বিষয়ে মতনৈক্য। সম্মানিত উপস্থিতি, বিধায় ফিতরাটা আমাদেরকে নিতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি কি দিয়েছেন, তিনি যা দিয়েছেন সেটা আমরা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা যে ফরজ বললেন, সেখানে বলেছেন সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন, একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ জব। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, সহিহ বুখারী 1506 নম্বর হাদিস, সহিহ বুখারী 1504 নম্বর হাদিসে একই রকম কথা আছে। আর 6 নম্বর হাদিসে আরেকটু বেশি আলোচনা এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুননা নুখরিজু যাকাতাল ফিতর সাআন মিন তুআমিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন যাবিব। পাঁচটা কথা বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা আদায় করতাম একসা পরিমাণ খাদ্যবস্তু, অথবা একসা পরিমাণ খেজুর, অথবা একসা পরিমাণ জব, অথবা একসা পরিমাণ কিশমিশ, অথবা একসা পরিমাণ পনির। পাঁচটা কথা বললেন। সহিহ বুখারী 1506 নম্বর হাদিস। তো পাঁচটার মধ্যে চারটা খাদ্যের নাম বলেছেন আর একটা স্বাভাবিক শব্দ বলেছেন। চারটা খাদ্যের নাম বলতে খেজুর একসা, কিশমিশ একসা, পনির একসা, একটা বিশেষ প্রক্রিয়াজাত খাদ্য সৌদি আরবের পনির, আর জব একসা। এই চারটা দিয়ে যদি আপনি দিতে চান, গোটা পৃথিবীর মুসলিম যে কেউ, কোনো সমস্যা নেই, যেহেতু এই চারটার নাম উল্লেখ করেছেন। গোটা পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিম এই চারটার যে কোনো একটা দিয়ে আপনি দিতে পারেন, যেহেতু একটু স্পষ্ট নাম বলে দিয়েছে, খেজুর, কিশমিশ, জব, পনির, একসা পরিমাণ। একসায়ের মাপটা কি, এই মাপ নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেছেন। এই দ্বিমত পোষণের পিছনে অনেকগুলো কারণ আছে। তার কিছু কারণ হচ্ছে মক্কার সা, মদিনার সা, ইরাকের সা, এই কারণে ব্যবধানগুলো এসেছে। এক। দ্বিতীয় কারণ এসেছে, ওই সা যখন বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, ধরুন মদিনার সা, বাংলাদেশের মদিনার সা, এই সা চাউল বা গম ওজন করা হয় যখন, তখন ক্ষেত্র বিশেষ গম বা চালের দানা কোনোটা খুব পুষ্ট থাকে, ভারী থাকে। একসা পরিমাণ যখন ওজন করা হচ্ছে প্রায় 2.5 কেজি সম পরিমাণ, আর যেগুলো পুষ্ট কম, হালকা ওজনের, তখন দেখা যাচ্ছে একসাথে 2.5 কেজি থেকে 200-300 গ্রাম কম হয়ে যাচ্ছে। এটা দানার পরিপক্কতা, পুষ্টতার বিভিন্ন কারণে হতে পারে, পাশাপাশি নয়। তবে একটা গ্রহণযোগ্য মাপ 2.5 কেজি সম পরিমাণ। অ্যাকুরেট 2.5 কেজি এভাবে বলা মুশকিল, যেহেতু এটা কেজির ওজন নয়, এটা একটা সাপ, এটা একটা পাত্র। আমরা গোয়ালদের কাছে দেখেছি, গোয়ালদের দুধ দহন করে যে পাত্রটাই একটা চরম জাতীয় পাত্র, এইরকম একটা পাত্র হলো সাপ। এইরকম একটা পাত্রে একসা পরিমাণ। হ্যাঁ, যদি কেউ বিতর্কের মধ্যে থাকতে চান, কারণ কোনো বিতর্কে যাব না, আমি কোনো বিতর্কে যাব না, তাহলে সহজ। এখন তো বাংলাদেশে প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে রমাদানে চলে যাচ্ছেন উমরা করতে, হজ করতে, প্রায় বছরে যাচ্ছেন, মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসেন, খুব সহজ। আপনার মারিজলা মসজিদের জন্য একটা সা কিনে নিয়ে আসেন, কেজির ওজন দরকার নেই, যাবো না বিতর্কে। সা দিয়ে একসা পরিমাণ চাল আমরা যাই খাচ্ছি, মেপে দিয়ে দেবো, ঝামেলা শেষ। যদি বিতর্কে কোনো বিতর্ক না চান,
তাহলে চাইলে তো চা একটা কিনে আনতে পারি, তবে চা কিনে আনতে হবে মদিনার চা কিনে আনতে হবে। এই ক্ষেত্রে যেগুলো প্রবাসী মদিনায় রয়েছে বা মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক বাঙালি ছাত্র রয়েছে, তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে। তাদের সহযোগিতায় অরিজিনাল যে চা, মদিনার চা, ওই চাটা আমরা আনতে পারি। তো যাই হোক, 2.5 কেজি সম পরিমাণ একসাথে, তো 2.5 কেজি সম পরিমাণ বা 1 চা পরিমাণ খেজুর, কিশমিশ, পনির, জব দিয়ে দিলে কোনো বিতর্ক নেই, কারণ এই 4টা নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর পাশাপাশি একটা শব্দ আম বলেছেন, সেটা হচ্ছে তম, খাদ্যবস্তু। ইসলাম চমৎকার একটা জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তো ইসলাম যেহেতু কোন অঞ্চলের জন্য, কোন দেশের জন্য, কোন এলাকার জন্য নয়, সারা পৃথিবীর জন্য ইসলাম। এই জন্য ইসলামের চমৎকার বিধান দেখেন, 2টি বিষয় ইসলাম নাম ধরে ধরে বলে দেয়, কিছুটা মানে প্রশস্ততা রেখেছে। 2টি বিষয়, একটা হচ্ছে পোশাক, একটা হচ্ছে খাদ্য। খাদ্যের বিষয়ে ইসলাম নাম ধরে ধরে বলে দেয় যে এইটা হারাম আর এইটা হালাল। খাদ্যের ক্ষেত্রে প্রত্যেকটা খাদ্যের নাম ধরে ধরে হালাল হারাম উল্লেখ করা হয়নি। কিছু খাদ্যের নাম বলা আছে হালাল, কিছু হারাম, আর বাকি নীতিমালা দেওয়া আছে। এই নীতিমালার আলোকে পড়লে হালাল, আর এই নীতিমালার আলোকে পড়লে হারাম, নীতিমালা বলে দেওয়া আছে। কারণ গোটা পৃথিবীর মানুষ একই ধরনের খাদ্য ভক্ষণ করে না, খায় না। বাংলাদেশের মানুষ যা খায়, দেখা যাচ্ছে সৌদি আরবের মানুষ তা খাচ্ছে না, হল্যান্ডের মানুষ তা খায় না, আমেরিকার মানুষ তা খায় না, বা ব্রিটেনের মানুষ তা খায় না। তো বিভিন্ন দেশের মানুষের খাদ্যের যেহেতু রুচির পরিবর্তনের কারণে বা আবহাওয়া জলবায়ুর কারণে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রয়েছে। এই জন্য নাম ধরে বলে দেয়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে খাদ্য ছিল, এখন সেই খাদ্য নেই, অনেক ডিফারেন্স। আবার এখন থেকে 100 বছর পরে খাদ্যের তালিকায় আরো ভিন্নতা আসতে পারে। এই জন্য নাম ধরে বলে দেওয়া হয়নি, শুধু নীতিমালা বলে দেওয়া আছে। ঠিক পোশাকের ক্ষেত্রে তাই, আবহাওয়া জলবায়ুর কারণে পোশাক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের। বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর জন্য পোশাক 2 রকম। গ্রীষ্মকালে আমরা স্বাভাবিক কাপড় পরি, শীতকালে আমরা শীত নিবারণের কাপড় পরি। আবার পৃথিবীর বহু রাষ্ট্র রয়েছে, আমরা কোন শীতের মধ্যে যে কাপড় পরি, এই কাপড় পরেও টিকতে পারবো না। যে সব রাষ্ট্রে বরফ জমে, তাদের শীতের জন্য আরো ভারী পোশাক। যদি ইসলাম পোশাকের নাম ধরে বলে দিত এটা জায়েজ আর এটা হারাম, তাহলে বিপদে পড়ে যেতাম। কারণ শীতকালের পোশাক, বরফ জমা রাষ্ট্রের পোশাক যদি আমাদের গায়ে তুলে দেওয়া হতো, তাহলে আমরা সিদ্ধ হয়ে যেতাম। আবার আমাদের পোশাক যদি তাদের গায়ে তুলে দেওয়া হতো, তাহলে তাদের শীত নিবারণ হতো না। এই জন্য ইসলাম যেহেতু সারা পৃথিবীর জন্য, এই জন্য ইসলাম নীতিমালা বলে দিয়েছে, পোশাকের কিছু কোড বলে দিয়েছে। এই কোডের আলোকে, নীতিমালার আলোকে পড়লে হালাল নতুবা হারাম। তো যে কথা বলছিলাম, ইসলাম যেহেতু সারা পৃথিবীর জন্য, ইসলাম যেহেতু কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিসের নাম বলার পরে একটা জিনিস বলেছেন, তাআম, খাদ্যবস্তু। গোটা পৃথিবীর মানুষ যে যা খান তা দিয়ে ফিতরা দিবেন। সারা পৃথিবীর মানুষের নিজ নিজ এলাকায় যেটা প্রিন্সিপাল খাবার, প্রধান খাদ্য, সেই খাদ্য দিয়ে তিনি ফিতরা দিবেন। তাহলে কোনো সমস্যা থাকবে না, সারা পৃথিবীর মানুষ ফিতরা দিতে পারবে না। এরপরে আরেকটি হাদিস পাওয়া যাবে, যে হাদিসটি বাইহাকির মধ্যে বর্ণিত হয়েছে, তারপরে সুনানুল কুবরার মধ্যে বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহুল জামের মধ্যেও নিয়ে এসেছেন, 242 নম্বর হাদিস। সেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, ওয়াতু সাআন মিন তাআম, তোমরা ফিতরা আদায় করো 100 পরিমাণ খাদ্যবস্তু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন, ওয়াতু, তোমরা আদায় করো সাআন মিন তাআম, 100 পরিমাণ খাদ্যবস্তু। মানে খাদ্যবস্তু হতে 100, আর যে 4টার নাম বলেছেন সেটাও খাদ্যবস্তু। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কোরআন হাদিসে উল্লেখ করেছেন যে রাসূলের যুগে খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতাম, আর আমাদের খাদ্যবস্তু ছিল এইটা, জব, কিশমিশ, পনির, খেজুর, 4টার নাম উল্লেখ করেছেন। তো তারা তাদের খাদ্যবস্তু দিয়ে 100 পরিমাণ দিয়েছেন, আমরা আমাদের খাদ্যবস্তু দিয়ে 100 পরিমাণ দেব। 100 পরিমাণ খাদ্যবস্তু দিয়ে ফিতরা হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর
মধ্যে যেই মানুষ যেই খাবার খান তার একশা পরিমাণ ফিতরা দিতে হবে। এখন যে সমস্যা এসে দাঁড়াবে সেটি হচ্ছে অর্থ দিয়ে, মুদ্রা দিয়ে ফিতরা বৈধ হবে কিনা। টাকা দিয়ে, আমাদের দেশের অনুযায়ী টাকা পয়সা দিয়ে ফিতরা দিলে আদায় হবে কিনা। হাদিসগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় টাকা দিয়ে, মুদ্রা দিয়ে ফিতরা দিলে আদায় হবে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, দিনার ছিল, দিরহাম ছিল, কিন্তু দিনার দিরহামের কথা তো নেই। কোন সাহাবীও এটা আদায় করেনি, কোন সাহাবী দিনার দিরহাম দিয়ে ফিতরা আদায় করেনি। আপনি কেন করবেন? এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল জানেন সেটা গ্রহণ করো। আপনি যদি বলেন টাকা দিয়ে ফিতরা বৈধ, রাসূল দিয়েছেন, আপনাকে দলিল পেশ করতে হবে। রাসূল দিয়েছেন, দলিল পেশ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই ফতোয়া আজকের নয়, আজ থেকে প্রায় 1250 বছর আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগে বড় বড় দুইজন শায়েখ, বড় বড় দুইজন মুহাদ্দিস, ইমাম মালিক মুওয়াত্তা মালিকের লেখক, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের লেখক, বড় বড় দুইজন মুহাদ্দিস, হাদিসের রাইটার, তারা সেই যুগে এই হাদিসগুলো সামনে রেখে বিশ্লেষণ করেছেন। সেই যুগে স্পষ্ট করেছেন দিনার, দিরহাম বা স্ব দেশের মুদ্রা দিয়ে ফিতরা আদায় করলে আদায় হবে না। এই কথা আমার নয়, 1250 বছর আগে দুইজন মুহাদ্দিসের কথা আপনাদের কাছে নকল করছি, যে আলোচনাও করেছেন 21 শতাব্দীর দুইজন গুরুত্বপূর্ণ মুহাদ্দিস। একজন হচ্ছেন শেখ সালেহ আল উসাইমিন, তার ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে বিশ্লেষণ করেছেন। আর একজন হচ্ছেন শেখ সালেহ আল মুনাজ্জিদ, তার 21 শতাব্দীর এই যুগের মানুষ, যে যুগের সমস্যা। তো প্রথম যুগে দুইজন মুহাদ্দিসের বিশ্লেষণ, এই বর্তমান সমসাময়িক যারা প্রেক্ষাপট দেখেছেন, দুইজন মুহাদ্দিসের বিশ্লেষণ করেছেন। বিধায় দিনার দিরহাম দিয়ে যেমন ফিতরার কোনো গ্রহণযোগ্যতা নেই, টাকা পয়সা দিয়ে ফিতরার কোনো গ্রহণযোগ্যতা নেই। অতীতে করে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। এই বছর ফিতরা আদায় করতে হবে আপনাকে খাদ্যবস্তু দিয়ে, নট টাকা, নট পয়সা, মুদ্রা নয়, মুদ্রা দিয়ে নয়। দেখুন টাকা পয়সা দিয়ে যদি ফিতরা দেন তাহলে বেশ কিছু সমস্যা এসে দাঁড়াবে, বেশ কিছু অসুবিধা এসে দাঁড়াবে। আপনি অনেক যুক্তি খাড়া করবেন, স্বাভাবিক, আপনার কাছে অনেক যুক্তি, কিন্তু যুক্তি দিয়ে ইসলামকে বিশ্লেষণ করলে হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা আদ-দীনু বির-রায় লা কানা আসফালুল খুফা আওলা বিল মাসহি মিন আ'লাহু ওয়া ক্বাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িরু আলা আমসা খুফাইন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই দ্বীন, এই শরীয়ত যদি রায় ভিত্তিক হতো, মানুষের বিবেক ভিত্তিক হতো, যুক্তি ভিত্তিক হতো, তাহলে আমি আলী ফতোয়া দিতাম পায়ের তলায় মাসাহা করতে, মোজা পরে উপরে নয়। কারণ মোজা পরে চলাফেরার সময় পায়ের তলাতে ময়লা, আবর্জনা, নাপাকি লাগে, উপরে নয়। কিন্তু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি পায়ের উপরে মাসাহা করেছেন, নিচে নয়। বিধায় আমার যুক্তি কার্যকর নয়, রাসূলের চাই ঠিক। যুক্তি দিয়ে ইসলামকে ঠেকানো যাবে না। হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাবা তাওয়াফ করছেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তাওয়াফ করছেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের বিভিন্ন অংশ স্পর্শ করছেন, মানে পুরো কাবা ঘর স্পর্শ করছেন তাওয়াফ করতে গিয়ে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনি দেখুন, একজন সাধারণ মানুষ, সাধারণ সাহাবী খলিফাতুল মুসলিমিন, খলিফাকে বলছেন আপনি পুরো কাবার সব অংশ আপনি কেন স্পর্শ করছেন? তো আলোচনা তো এটা করেননি। তখন মুয়াবিয়া জবাব দিচ্ছেন, কেন? পুরো কাবাই তো কল্যাণের, পুরো কাবাই তো আমাদের জন্য কল্যাণের, এখানে কোন অংশ বাদ দেব? পুরো কাবাই কল্যাণের, এজন্য পুরো কাবাই আমি স্পর্শ করছি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা আল্লাহ বলেননি, রাসূলের
আদর্শই আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ আপনারটা না রাসূলেরটা? তখন মুয়াবিয়া বলছেন, আপনি ঠিকই বলেছেন, আসলে আমারটাই ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো স্পর্শ করতে বলেছেন, রুকনে ইয়ামানি স্পর্শ করতে বলেছেন, হাজর আসওয়াদ স্পর্শ করতে বা চুমু দিতে বলেছেন, এরপর মুলতাজাম স্পর্শ করতে বলেছেন, সেগুলোই, এর বাইরে করার সুযোগ নেই। তাহলে দেখুন, মূল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই শরীয়ত, এর বাইরে নয়। বিধায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে আমরা যুক্তি দিয়ে ঠেকাতে পারবো না। তারপরে বোঝার জন্য কয়েকটি যুক্তি আপনার কাছে পেশ করছি। এক, যদি টাকা দিয়ে ফিতরা দেন, সমস্যাগুলো কোথায় দাঁড়াবে? দেখুন, প্রত্যেক বছর বাংলাদেশের ওলামায়ে কেরাম বসে ডিসিশন নেন এই বছরের ফিতরা কত হবে। প্রত্যেক বছর এবছরের ডিসিশন নিয়েছেন সর্বনিম্ন ফিতরা 70, আর মধ্যে কত, মানে 1500 উপরে কত যেন বলা আছে। তো যাই হোক, ইসলাম কি এইরকম কোন বিধান যে আলেম ওলামা প্রত্যেক বছর বসে বসে ডিসিশন নেবেন? কোন একটা বিধান দেখাতে পারবেন যে আলেম ওলামাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন যে তোমরা বসে ডিসিশন নাও, তোমরা সালাত কায়রাত করবে, তোমরা সিয়াম কিভাবে রাখবে, এটা তোমরা ডিসিশন নিও নিজেরা বসে। সিয়ামের আহকাম, হুকুম আহকাম, রুকুন আহকাম তোমরা বসে ডিসিশন নিও, এরকম কোন কি সুযোগ আছে? 1500 বছর আগে যা নির্ধারিত তাই থাকবে। 1500 বছর আগে একসা বলে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য একসা। যদি কিশমিশ দিয়ে, কিশমিশের দাম কত? 2.5 কেজি কিশমিশের কয়েক হাজার টাকা। পনিরের দাম কত? 2.5 কেজি কয়েক হাজার টাকা। এখানে টাকা ফ্যাক্ট নয়, ওজন ফ্যাক্ট। এখানে বসে ডিসিশনে নয়, যারা কিশমিশ দিয়ে দেবেন 2.5 কেজি দিবেন। বাংলাদেশের 2.5 কেজি চাউলের দাম ধরে কিশমিশ নয়, তার 2.5 কেজি কিশমিশ দিবেন। এখানে দাম ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হলো ওজন। সারা পৃথিবীর, বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, আদার্স অন্য কোন রাষ্ট্রের হোক, যা দিবেন সেটা হচ্ছে 2.5 কেজি খাদ্যবস্তু, 2.5 কেজি। অথচ টাকা দিয়ে ফিতরা আমাদেরকে বসে ডিসিশন নিতে হচ্ছে। এক বাংলাদেশকে নিয়ে যদি বিশ্লেষণ করেন, পুরো বাংলাদেশের মানুষ এক অঙ্কে ফিতরা দেয় না। দেখেন ঢাকায় একরকম ফিতরা, চলে যান রাজশাহীতে ফিতরা আলাদা কম বেশি হয়েছে, কোথাও 70, কোথাও 80, কোথাও 85, কোথাও 90। এক বছর আমি 5টি জেলায় 5টি ফিতরার অংশ কালেক্ট করেছিলাম, অবশ্যই এবছর করিনি, দেখার জন্য। দেখা যাচ্ছে ঢাকায় একরকম ফিতরা, আরেক জেলায় একরকম ফিতরা, এভাবে 5টি জেলার আমি নোট করেছিলাম, আমার নিজের কথা বলছি। তাহলে দেখুন, মানে একই বছরে একই দেশে এক এক জেলায় ফিতরার এমন কম বেশি হয়ে গেছে। তো ইসলামী শরীয়ত এইভাবে বসে নিজেরা ডিসিশন নেওয়া, নিজেরা বসে ডিসিশন নেওয়া নয়। যদি অর্থ দিয়ে, মুদ্রা দিয়ে ফিতরা দেওয়া বৈধ হতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অ্যামাউন্ট কষে দিতেন, ওই অ্যামাউন্ট সারা পৃথিবীর মানুষদের। কিন্তু কষে দেওয়া হয়, যার কারণে যে যার ইচ্ছা মতো, যে যার যুক্তি মতো ফিতরাটা নির্ধারণ করছে প্রত্যেক বছর এবং আদায় করছে। যেহেতু এটা আসলে সুন্নাহ হয়, এই জন্য আমরা নিজ ইচ্ছা মতো স্বাধীনভাবে এটা গ্রহণ করছি, যে যেভাবে খুশি। দ্বিতীয়ত দেখুন, ধরুন যদি আমরা ধরি এবছর ফিতরা হচ্ছে 70 টাকা বা 90 টাকা বা যে অঙ্কে ধরেন, তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াবে? দেখেন, ধরুন আপনার মালিটোলায় সরকার নির্ধারণ করেছে সর্বনিম্ন 70, আপনারা একটু বেশি বাড়লেন, করে দিলেন 90 বা 100 টাকা করলেন এবছর। আপনার মালিটোলার জন্য নির্ধারণ করলেন। মালিটোলায় প্রত্যেক ব্যক্তি কোটিপতি এমনটা নয়, মালিটোলায় প্রত্যেক ব্যক্তি শিল্পপতি এমনটা নয়। এই মালিটোলায় হতেও পারে রিক্সা চালক বসবাস করে, হতেও পারে একজন দিনমজুর, কিন্তু আপনার সমাজ নির্ধারণ করেছেন 100 টাকা। মালিটোলার এমনও ব্যক্তি রয়েছেন যিনি 100 টাকা কেজি দামের চাউল খাচ্ছেন বা আরো বেশি দামের চাউল খাচ্ছেন। আবার দিনমজুর রিক্সা চালক এমনও ব্যক্তি রয়েছে যারা সরকারের লাইনের যে চাউল বিতরণ 25 টাকা দামের চাউল খাচ্ছে একটা টাইম, একই সাথে একই রমজানে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ফিতরা হয়, আপনি 100 টাকা দামের চাউল খাচ্ছেন, 70 টাকা কেজি দামের চাউল খাচ্ছেন, 90 টাকা দামের চাউল খাচ্ছেন, আপনি 60 টাকা দামের চাউল খাচ্ছেন, আপনি যেটা খাচ্ছেন তার 2.5 কেজি আদায় করছেন।
আবার একজন দিনমজুর রিক্সা চালক, তিনি 25 টাকা দামের চাউল খাচ্ছেন, তিনি যেটা দামের চাউল খাচ্ছেন সেটার 2.5 কেজি দিবেন। তাহলে একজন দিনমজুরের 25 টাকা দামের যদি চাউল তিনি খান, তাহলে 25 25 50 আর 12.5 টাকা দিয়ে তার ফিতরা আদায় হয়ে যাচ্ছে। 62.5 টাকায় তিনি খালাস, মুক্তি পেয়ে যাচ্ছে। সেখানে সমাজ নির্ধারণ করে দিলেন 100 টাকা, তিনি বাধ্য হলেন 100 টাকা দিতে। এই লোকটির কাছে আপনি আদায় করলেন এক্সট্রা টাকা। বিচারের মাঠে উনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি রাসূলের সুন্নাহ ভিত্তিক আদায় করলে 62.5 টাকার চাউল দিলে হয়ে যাচ্ছিল, কিন্তু সমাজ নির্ধারণ করে দিয়েছে 100, আমি দিতে বাধ্য হয়েছি এত টাকা। আপনার কোনো জবাব নেই, দিতে পারবেন না জবাব। আপনি কেন তার উপরে চাপিয়ে দিলেন এই বিধান? অল্পতে তিনি ছাড় পাচ্ছিলেন, আপনি কেন চাপিয়ে দিলেন এই বিধান তার উপরে? কেন এই ডিসিশন দিলেন? দ্বিতীয়ত, যে লোকটি 100 টাকা দামের চাউল খাচ্ছেন, ওনার 2.5 কেজিতে 250 টাকা লাগতো, উনি 100 টাকা দিয়ে ছাড় পেয়ে গেলেন, 150 টাকা বেঁচে গেলেন। মানে যিনি ধনিক শ্রেণীর মানুষ তাকে আপনি ছাড় দিলেন, আর গরিব মানুষের কাছে বেশি নিলেন। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এই অর্থনীতির সিস্টেম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, মানে সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিব আরো গরিব হয় আর ধনী আরো ধনী হয়। দেখুন, যারা 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা লোন নিয়ে একটা রিক্সা কিনেছে বা কোন রকম বাড়িতে টিনের ছাউনি দিয়েছে, তারা এই 20-30,000 টাকা ঋণ নিয়ে কোনোদিন কোটিপতি হতে পারে না। পক্ষান্তরে যারা এই লোনগুলো দিচ্ছে তারা খুব সহজে আঙ্গুল খুলে খোলা আছে, কোটি কোটি টাকা ব্যাংকের লোন নেন, খুব সহজে ছাড় পেয়ে যান। কিন্তু গরিব ছাড় পায় না, ওকে ঠিকই দিতে হয়। এই পুঁজির সুদ ভিত্তিক অর্থনীতি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। এতে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। এই সিস্টেমে ঠিক আপনি আমি যে অর্থ দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করছি, ঠিক সেম একই কায়দায় চলে গেছে, একই স্টাইলে চলে গেছে। গরিবের কাছে বেশি নিচ্ছি আর ধনীকে ছাড় দিচ্ছি। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনি আমি যুক্তি যেদিকে তাকায় না কেন, টাকা দিয়ে ফিতরা আপনার আমার জন্য বৈধ হবে না, বা সালাফদের এটা আদর্শ নয়। সালাফে সালেহিনদের গ্রহণযোগ্য কোন বড় মাপের ব্যক্তির পক্ষে কথাও বলেন। আপনি কেন করবেন? আপনার আমার মুক্তি প্রয়োজন, কেন বিতর্ক? রাসূল যা দিয়েছেন সেটা দিয়ে দিন। এখন ফিতরাটা আমরা কখন আদায় করব? আমাদের আদায়ের সময় কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন সালাতের পূর্বে, সালাতে যাওয়ার, ঈদের মুসল্লায় যাওয়ার আগ দিয়ে আদায় করতে বলেছেন। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে ফিতরা আদায় করার সবচেয়ে সুন্নাহ ভিত্তিক তরিকা হচ্ছে শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করা সবচেয়ে সুন্নাহ ভিত্তিক তরিকা, আসাহ সবচেয়ে সুন্দর তরিকা। ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা আদায় করা হচ্ছে সবচেয়ে সুন্দর। দ্বিতীয়ত, ঈদের 1 বা 2 দিন আগে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি ফিতরা আদায় করতেন। ইউতুনা ক্বাবলাল ফিত্রে বিয়াউমিন আও ইয়াউমাইন। তিনি ফিতরা আদায়কারীদের কাছে জমা দিতেন ঈদের 1 দিন অথবা 2 দিন আগে। ঈদের 1 দিন অথবা 2 দিন আগে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 5111 নম্বর হাদিস। তাহলে সাহাবীদের সরাসরি আমল পাচ্ছি, তারা ফিতরা আদায় করেছেন 1 দিন বা 2 দিন আগে। বিধায় আপনার ফিতরা আদায় হবে 1 দিন বা 2 দিন আগে। 29 রমজান, 30 রমজান, কেউ 28 রমজান কেউ ইনক্লুড করেছেন, কারণ রমজান 29 হতে পারে। রমজান যেহেতু জানি না 30 না 29, এজন্য 28 রমজানকেও সম্পৃক্ত করেছেন। 28 এবং 29, যদি 30 হয় রমজান তাহলে 30। আর চাঁদ ওঠার পর থেকে ঈদের মুসল্লায় যাওয়া পর্যন্ত
আমরা অনেকেই মাঝে মাঝে মোবাইলে ফটো অনেকে জানতে চান, 15 রমজানে ফিতরা আদায় করে দিয়েছেন। মানে পরহেজগারিতা বেশি প্রকাশ করতে গিয়ে শরীয়তের উল্টোটা করে বসেছেন। 15 রমজানে সাহাবীরা ঈদের একদিন 2 দিনের বেশি আগে আদায় করেননি। আপনি কেন 15 রমজানে, কেন 20 রমজানে, কেন 25 রমজানে আদায় করবেন? এটা তো একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের তরিকায় তো আপনাকে এটা করতে হবে। আপনি উল্টোটায় কেন যাবেন? ফিতরা আদায় হবে, জমা হবে ঈদের একদিন অথবা 2 দিন আগে, চাঁদ ওঠার পর থেকে মুসাল্লায় যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, বিতরণ কখন করব এই নিয়ে আরেকটা প্যাচ লেগে আছে। বিতরণের ক্ষেত্রে আমরা হাদিসগুলো উল্লেখ করতে পারি। ফিতরা বিতরণ কখন হবে তা স্পষ্ট করে হাদিসে বলা হয়। আদায় করার বিষয়টা বলা আছে, জমা করার বিষয়টা। অনেকে আদায়টাকে আমরা বিতরণ বলেছি, কিন্তু আদায় দিয়ে বিতরণ বুঝায় না। হাদিসের শব্দ আদায়গুলোতে বিতরণ বুঝায় না। বিতরণ কখন হবে এই মর্মে হাদিসের আলোকে মুহাদ্দিসগণ বলছেন যে ঈদের পরেটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হাদিসের আলোকে স্পষ্ট বলা নেই, কিন্তু অস্পষ্ট হয়ে যায় হাদিসগুলো। ইবনে উমর কখন ফিতরা আদায় করতেন? আইয়ুবকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইবনে উমর কখন ফিতরা আদায় করতেন, তখন জবাব দিলেন যে যখন আদায়কারী তার কাছে আসতেন। আদায়কারী যখন আসতেন, গ্রামে আসতেন, বসতেন ফিতরা আদায়ের জন্য, তখন তিনি দিতেন। আবার জিজ্ঞাসা করা হলো যে আদায়কারী কখন আসতেন গ্রামে, যে ইবনে উমর ফিতরা দিতেন, তখন বললেন যে ঈদের একদিন বা 2 দিন আগে। ঈদের একদিন বা 2 দিন আগে আদায়কারী গ্রামে আসতেন, বসতেন, তখন ইবনে উমর তার কাছে ফিতরা জমা দিতেন। যে হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে পাওয়া যাবে, 2419 নম্বর হাদিস। তাহলে তারা আদায় দিয়ে বুঝালেন জমা করা। যেহেতু তখন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম ছিল, রাষ্ট্রের কাছে জমা দেওয়া বুঝালেন। এখন রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী বিতরণ করবে। রাষ্ট্র যদি মনে করেন যে এই গ্রামে এই কয়েকজন দরিদ্র মিসকিনদের খাবারের সমস্যা, আগে দিবেন ঈদের। যদি মনে করেন পরে দিবেন, তার প্রয়োজন অনুযায়ী বিতরণ করবেন। কিন্তু মানুষ জমা করবেন ঈদের আগে। আর বিতরণের সিস্টেম দায়িত্বশীলের, ওটা ব্যক্তির নয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো সামনে রেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইউতুনা লিল জামে লা লিল ফুকারা। আদায় দিয়ে উদ্দেশ্য হলো জমা করা, ফকিরকে দেওয়া নয়। ঈদের আগে জমা করার কথা, ফকিরকে দেওয়া নয়। যে আলোচনা ফাথুল বারীর মধ্যে 3 নম্বর খণ্ডের 376 নম্বর পৃষ্ঠায় করেছেন, ঠিক একই রকম কথা বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী, একই রকম কথা বলেছেন ইবনে হাজার আসকালানী, সালাফদের বড় বড় বিদ্বান, বড় বড় মুহাদ্দিস। তারা বলছেন হাদিসগুলোতে বোঝা যায় জমা করা ঈদের আগে, বিতরণ বোঝা যায় না। তবে যদি প্রতিবেশী বা গ্রামে এইরকম ব্যক্তি থাকে ঈদের দিনে তাদের আনন্দে ঘাটতি, ঈদের দিনে দুমুঠো খাবে সেই সুযোগটাও নেই, তাহলে তাকে আগে দেওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তো ফিতরা আমরা, হ্যাঁ, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইসলাম সেভাবে নেই, রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই, বা রাষ্ট্রীয়ভাবে বিতরণের ব্যবস্থা নেই, যেগুলোতে সামাজিক ব্যবস্থা আছে, সমাজ এক জায়গায় জমা করবেন ঈদের আগে, বিতরণ যদি প্রয়োজন মনে করেন আগে বা পরে করবেন। আর যারা ব্যক্তিগতভাবে করেন, ব্যক্তিগতভাবে ফিতরা আদায় করেন, সামাজিকভাবে নয়, তারা অবশ্যই ঈদের আগে আদায় করবেন। চাইলে ঈদের আগে বিতরণ করে দিতে পারেন, যেহেতু আপনার ওই পর্যায়ে আমরা যেতে পারি। তবে এটা সামাজিকভাবে হলে মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝ দান করো। আমরা ফিতরা আদায় করব অর্থ দিয়ে নয়, খাদ্যবস্তু দিয়ে। অবশ্যই আদায় করব ঈদের সালাতের আগে। বিতরণ প্রয়োজন সাপেক্ষে আগে পরে হতে পারে, বিতরণ প্রয়োজন সাপেক্ষে। আমরা একসা পরিমাণ ফিতরা আদায় করব, টাকা দিয়ে নয়। যারা টাকা দিয়ে আদায় করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব। অর্ধশাও নয়, অর্ধশা ফিতরা দিয়েছিলেন, ফতোয়া দিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তবে আবু সাঈদ খুদরী এর বিরোধিতা করেছেন সেই যুগে। সাহাবীরা একমত হতে পারেননি, সেখানে আপনি অর্ধশা দিবেন কিভাবে?
তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে লাইলাতুল কদর, ইতিকাফ এবং ফিতরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামটা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সঠিক রূপ অনুযায়ী মানার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ রমাদান পর্যায়ক্রমে শেষ হয়ে যাচ্ছে, তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দিও। আমাদের জানা অজানা ছোট বড় প্রত্যেকটা পাপ আমাদের ক্ষমা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদেরকে সেই আমল করার সুযোগ দিও, তৌফিক দিও যেটা কবুলযোগ্য, যেটা তোমার নিকটে কবুলযোগ্য সেইটা করার সুযোগ দিও। যেটা কবুলযোগ্য নয় এই আমলটা যেন আমরা না করি সেরকম মেজাজ দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আমাদের জন্য এই রমাজানকে গুনাহ থেকে মাফ করে নেওয়ার ওসিলা হিসেবে কবুল করে নেও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, যারা আমাদের পূর্বপুরুষ কবরে গিয়েছেন আমরা তাদের জন্য ক্ষমা প্রার্থনা